আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমাদের বিরুদ্ধে এবার দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপকে সতর্ক করে দিয়ে এবার ভয়ঙ্কর একটি মন্তব্য প্রকাশ করেছে ফিনিশ প্রধানমন্ত্রী। এদিকে নিজস্ব অস্ত্র রপ্তানি বেড়েছে 4 থেকে 5 গুণ। এশিয়ার মধ্যে নিজেদের শক্তিমত্তা বারে বারেই দেখিয়ে চলেছে মুসলিমদের পরাশক্তি ইরান। জানিয়ে দিব গণভুত্থানের 3 বছরের মধ্যে এবার প্রথমবারের মতো বেকায়দায় পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। থাকবে গাজায় যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ, একটি নির্মম কৌতুক মন্তব্য রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব যে কোনো মুহূর্তেই পরমাণু হামলা, আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিল পুতিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। পশ্চিমাদের বিরুদ্ধে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, বলছে ফিনিশ প্রধানমন্ত্রী। ইউরোপের জন্য একটি স্থায়ী ও অপরিহার্য সামরিক হুমকি হয়ে উঠেছে বিশ্ব পরাশক্তি রাশিয়া। ইউরোপীয় পার্লামেন্টে বলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অর্পো। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেরিয়ে অর্পো বলেছেন পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউরোপের প্রতিরক্ষায় আরো ব্যয় এবং সমন্বয়ের আহ্বান জানিয়ে বুধবার তিনি একথা বলেছেন। ইউরোপীয় পার্লামেন্টে অর্পো বলেন রাশিয়া স্পষ্টতই পশ্চিমাদের সঙ্গে দীর্ঘ সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। ইউরোপের জন্য একটি স্থায়ী ও অপরিহার্য সামরিক হুমকি হয়ে উঠেছে এই দেশটি। আমরা সংঘবদ্ধ হতে না পারলে আগামী বছরগুলো বিপদস্কুল হবে এবং হামলার হুমকি ঘনিয়ে আসবে। রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অর্পো ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশকে প্রতিরক্ষা খাতে খরচ বাড়ানোর আহ্বান জানান এবং তিনি বলেন ইউকে নিজেদের প্রতিরক্ষার দিকে খেয়াল রাখতে হবে। রাশিয়া অপরাজেয় কোনো দেশ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। এর আগে বুধবারেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি মন্তব্য প্রকাশ পেয়েছে। তিনি তাতে বলেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ড এবং সুইডেনের অন্তর্ভুক্তি একটি অনর্থক পদক্ষেপ। ফিনল্যান্ড এ জোটে যোগ দেওয়ার পর রাশিয়ার ফিনিশ সীমান্তে সেনা এবং ধ্বংসাত্মক সব ব্যবস্থা মোতায়েন করবে। নিজস্ব অস্ত্র রপ্তানি বেড়েছে 4 থেকে 5 গুণ। এশিয়ার মধ্যে বারে বারে নিজেদের শক্তির প্রমাণ করে চলেছে মুসলিমদের পরাশক্তি ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা আশতিয়ানি বলেছেন গত কয়েক বছরে তার দেশের সামরিক সরঞ্জাম রফতানির পরিমাণ গুরুত্বপূর্ণভাবে বেড়েছে। মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের ফাঁকে এক বৈঠকে তিনি এই ঘোষণাটি দিয়েছেন। আজ বুধবার তেহরানের এই অনুষ্ঠানে তিনি বলেন প্রতিরক্ষা শিল্পে ইরান স্মরণযোগ্যভাবে এগিয়ে চলেছে। আঞ্চলিক ও এর বাইরের শক্তির সাথেও চমকপ্রদভাবে বাড়ছে ইরানের সামরিক সহায়তা। রাশিয়া ও তুরস্কের সাথে সামরিক সহায়তার কথা উল্লেখ করে তিনি দাবি করেছেন সামরিক বিমান উৎপাদনেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আশতিয়ানি বলেন গত 2 বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি 4 থেকে 5 গুণ বেড়েছে। আরও সরঞ্জাম উৎপাদনের চাহিদা বেড়েছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন ড্রোন ইঞ্জিন তৈরিতে ইরান আত্মনির্ভরশীলতা অর্জন করেছে। ইরান এই ইঞ্জিন তৈরিতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করেছে। প্রতিরক্ষা ক্ষেত্রে ইরান অনেক বিশ্ব শক্তিকে টেক্কা দিচ্ছেও বলে ইঙ্গিত করেছেন এই মন্ত্রী। তিনি বলেন ঘরোয়া উৎপাদনের পথ মারিয়ে আমরা সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তৈরিতে এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি, আর এটাই আমাদের প্রতিরক্ষা শক্তিতে পরিণত করেছে। এর ফলে নিশ্চিত হচ্ছে জাতীয় নিরাপত্তা। গণভুত্থানের 3 বছরের মধ্যে এবার প্রথমবারের মতো বেকায়দায় পড়েছে মিয়ানমারের জান্তা প্রধান। গত কয়েক মাসে জান্তা প্রশাসন বিরোধী মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দলগুলো সামরিক বাহিনীকে হটিয়ে দিয়ে দেশটির বেশ কয়েকটি এলাকার দখল নিয়েছে। মধ্য জানুয়ারি মিয়ানমারের একটি ক্যান্টনমেন্ট শহরে ছোট একটি জটলার সামনে বক্তৃতা দিচ্ছেন কঠোর জান্তাপন্থী ভিক্ষু পাও কোতাও। তিনি বলেন দেশটির জান্তা প্রধান মিং অংলাই পদত্যাগ করবেন এবং তার উপপ্রধান দেশের শাসনভার গ্রহণ করবেন। তার এই কথায় উপস্থিত জনতা সম্মতি দিয়ে হাতে তালি দিয়ে ওঠে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের এই ভিডিওটি ভাইরাল হয়েছে। দেশটিতে সর্বশেষ সামরিক অভ্যুত্থান 3য় বছরে পড়তে চলেছে। 2021 সালে 1 ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির দলকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে মিং অংলাই, যে গণভুত্থানের বিরুদ্ধে দেশটিতে গণবিক্ষোভ গড়ে উঠেছিল এবং জান্তা বাহিনীর দমনপীড়নে বহু বিক্ষোভকারী নিহত হয়। সুচির দলের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আন্তর্জাতিক চাপও ছিল, কিন্তু সব চাপকে উপেক্ষা করে দেশ শাসন করে যাচ্ছেন জান্তা প্রধান মিং অংলাই।
গাজায় যুক্তরাষ্ট্রের জেটি নির্মাণ নির্মম কৌতুক মন্তব্য রাশিয়ার। মানবিক সহায়তা প্রদানের জন্য গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সেটিকে রাশিয়ার নির্মম কৌতুক হিসেবে অবহিত করেছে। বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে আনাদোলু এজেন্সির করা এক প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের উদ্যোগ কতটুকু আন্তরিকতাপূর্ণ হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রুপ করার মতো বিষয়। কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছু কথা বলা হয়, তখন সত্যি বোঝা যায় এর পরিণতি শেষ পর্যন্ত কি হবে। তিনি প্রশ্ন করেন, যখন কোনো দেশ যুদ্ধবিরতির পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগে বিষয়টিকে বিবেচনা করতে পারি। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সামরিকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা করেন। গাজায় ৭ অক্টোবর থেকে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় ৩২,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া অন্তত ৭৩,০০০ লোক আহত হয়েছেন। যে কোনো মুহূর্তে পরমাণু হামলা, আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তছনছ হয়ে যায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ সেখানের গোটা শহর। তবে সে সময় রাশিয়া জানিয়েছিল সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাইছেন না। এবারে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন জানালো, যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা মোতায়েন করলে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের পদক্ষেপ নিতে বাধ্য হবে। এখনও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে লড়াইয়ের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে আমেরিকাকে সতর্ক করল রাশিয়া। ইউক্রেনে তারা পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছে, এখনো যদি ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে তাহলে রাশিয়া এই পদক্ষেপ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সেনা পাঠায় রাশিয়া। তারপরে রাশিয়ার আক্রমণে তছনছ হয়ে যায় ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ সেখানকার অনেক শহর। যদিও রাশিয়া জানিয়েছিলেন যে তারা সেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চাইছে না, কিন্তু যুক্তরাষ্ট্র যদি সেখানে সেনা মোতায়েন করে তাহলে রাশিয়া এই পদক্ষেপ নিতে বাধ্য হবে। এরই সঙ্গে পুতিনের মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত। তার সঙ্গেই আমেরিকাকে সতর্ক করে বুধবার পুতিন জানিয়েছে যে রাশিয়ার পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায় তবে তারা সেটা করতে বাধ্য হবে।